বন্ধুরা, সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমরা কটবেল মাখা করব। এর জন্য কটবেল, শুকনো পোড়া মরিচ, কাঁচা মরিচ, বিলাতি ধনেপাতা, লেবু পাতা, শুকনো মরিচের গুঁড়া আর লবণ একসাথে সব কিছু নিয়েছি। এখন এগুলো কেটে রেডি করে নিব। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটুও ভুলবেন না। সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখে যাবেন। আমার এই নতুন ছোট্ট চ্যানেলটিতে আপনারা যদি একটি সাবস্ক্রাইব করেন, একটি শেয়ার করেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আমার নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটি। এখন সব কিছু কেটে নিচ্ছি। ধনেপাতা, কাঁচামরিচ কাটা হয়ে গেছে। লেবু পাতাগুলো চিকন করে কুচি করে নিচ্ছি। এখন কটবেলটা ফাটিয়ে নিব। কটবেল ফাটিয়ে নিয়ে কাঁটা চামিচ দিয়ে ভিতরে গুটে নিব। এখন কটবেলের ভিতরে শুকনো মরিচ, ধনেপাতা, লেবু পাতা কুচি, শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন মাখানো কুড়গুলি কটবেলের ভিতরে ভরে নিব। ভরে কাঁটা চামচ দিয়ে কটবেলের ভিতরে গুটে সবগুলো একসাথে মিশিয়ে নিব। আমাদের কটবেল মাখাটা এখন বাটিতে নামিয়ে নিব। অসাধারণ হয়েছে খেতে। আপনারাও এভাবে বাসায় কটবেল মাখিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। টক জিনিস এমনিতেই খেতে অনেক ভালো লাগে, আর এভাবে সুন্দর করে মাখিয়ে খেলে আরও অসাধারণ লাগে। আপনাদের যদি একটু ভালো লেগে যায় আমাদের ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।